সেই 15 বছর আগে যাকে ধরে নিয়ে আজকে তাকে বন্দি করে রেখেছে, আজকে স্ত্রী সন্তান জানে না তার বাবা কি দুনিয়া আছে কি নাই, জানেই না। এখন দেখা যাচ্ছে একজন বেরিয়ে আসছে বলে তার স্ত্রী নাকি 1 বছর আগে বিয়ে হয়েছে। শুনছেন না কখনো যে স্ত্রীর 1 বছর আগে বিয়ে হয়েছে, আজকে সে বেরিয়ে আসে থেকে বলে তার স্ত্রী নাই, তার কেউ নাই, সব শেষ হয়ে গেছে। এরকম অসংখ্য অগণিত ঘটনা বেরিয়ে আসতেছে। বলে এই যে জুলুম নির্যাতন করেছে, বলে তার বিচার আল্লাহ তাআলা এই জমিনে করেছে, ঠিক না বেটি? আপনারা দেখেছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন আলেমে দ্বীন, বাংলাদেশের গর্ব ছিল দেলোয়ার হোসেন সাঈদী, ঠিক না বেটি? বাংলাদেশের একজন গর্ব। এই বাংলার এমন কোনো আলেম আর নাই, একজন দ্বিতীয় একজন নাই যে আল্লাহ তাআলার ঘরের ভিতরে যায় নামাজ আদায় করেছে। আছে এমন একজন যে আল্লাহ তাআলার ঘরের ভিতরে ঢুকেছেন, তিনিই হচ্ছেন আল্লামা সাঈদী, ঠিক না বেটি? আর তাকে কি কারণে, কোন দোষ ছিল, কি অপরাধ ছিল তার? কোনো অপরাধ ছিল? বলে অপরাধ একটাই, ক্বালু রাব্বুনাল্লাহ, বলে তারা বলতো আমাদের রবকে। তাদের অপরাধ ছিল একটাই। শুধু আজকে নয়, বিগত দিনগুলোর দিকে তাকিয়ে দেখুন, সেই আগের জামানায় রাসূলের জামানার দিকে তাকিয়ে দেখুন, সেই রাসূলের জামানায় সাহাবায়ে কেরামদেরকে যেমনি ভাবে মক্কার অলিতে গলিতে নির্যাতন করেছিল সেই উমাইয়া, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, সেই একই কৌশলে একই সিস্টেমে বর্তমান জামানার আলেমদের উপরে ঠিকই নির্যাতন করেছিল এইসব জালেম সরকার, ঠিক না? একই কৌশল অবলম্বন করেছে। আজও তারা যেমনি ভাবে আবু জাহেল, আবু লাহাব সেই সাহাবায়ে কেরামদেরকে দেশ থেকে দেশান্তরিত করেছিল, মাতৃভূমি ছেড়ে তারা অন্যথায় গিয়েছিল। কেন হিজরত করেছিল? তাদের অপরাধ কি ছিল, তাদের দোষ কি ছিল? বলে দোষ একটাই, তারা বলতো ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রবকে। এখনো যারা এই কথাই বলতো, বলে সাঈদী কি কথা বলেছিল? এই কথাই বলছে, আমাদের রবকে, আমাদের রবকে। বলে এই কথার অপরাধেই তাকে এতটা দীর্ঘদিন তাকে জেলের ভিতরে থেকে সেখানেই তিনি শাহাদাত বরণ করেছেন। এমন একজন আলেমে দ্বীন যার কারণে তার সন্তানগুলি দুনিয়া থেকে বিদায় হয়েছে, ঠিক না বেটি? তার সন্তানেরা এই সুখ সইতে না পেরে বলে তার বাবার আগেই সন্তান দুনিয়া থেকে বিদায় হয়েছে। ঠিক এমনি একজন নয়, দুইজন নয়, হাজার হাজার আলেমে দ্বীনকে এভাবে বন্দি করে একের পর এক, তবু বাংলাদেশের পুলিশের দ্বারা নয়, সেই ইন্ডিয়ার পুলিশ আইনা এদের উপর নির্যাতন করা হয়েছে, ঠিক না বেটি? আপনারা দেখেছেন মোবাইলে, আমরা এখন দেখতেছি বড় বড় জেল সুপারগুলি, এগুলো সব ইন্ডিয়ান, বাংলাদেশি না, সব ইন্ডিয়ান দেখা যাচ্ছে, ঠিক না? এরাই বলতেছে, বাংলাদেশিরাই এখন বলতেছে, পুলিশ বলতেছে, বলে এইসব সব ইন্ডিয়ান, এগুলো বাংলাদেশি তো নাই। বাংলাদেশেরা এত সাহস পায় নাই যে একজন মুসলমান হইয়া আরেকজন মুসলমানকে এইভাবে হত্যা করতে পারে, এরকম সাহস হয় নাই, ঠিক না বেটি? এসব অন্য জায়গার থেকে আইনা আমাদের দেশের মুসলমানদেরকে এইভাবে পাখির মতো হত্যা করেছে, যার কারণে আজ আল্লাহ তাআলা আজকে আবার সেই ইসলামের সূর্য আল্লাহ তাআলা আবার উদিত করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এখনো পূর্ণাঙ্গ বিজয় আমরা পাই নাই, বলে পূর্ণাঙ্গ বিজয় এখনো আমরা পাই নাই। দেখতেছি পূর্ব আকাশে সূর্য উঠেছে, কিন্তু সূর্য কি পশ্চিম আকাশে হেলে পড়বে, ডলেছে কিনা, ডুববে কিনা, সেটা এখনো আমরা দেখতে পাই নাই। হ্যাঁ, তখন দেখব যখন আমাদের দেশ ইসলামী রাষ্ট্র বলে ঘোষণা হবে এবং কোরআনের আইন যখন সংসদে চালু হবে, তখনই আমরা বুঝতে পারবো আমাদের রক্ত, আমাদের ভাইয়েরা যে শহীদ হয়েছেন, তাদের সব রক্তের বিনিময়ে আমাদের দেশ সত্যিকারে স্বাধীন হয়েছে, ঠিক না বেঠি? মোহতারাম হাজরিন, দেশ তো স্বাধীন হয়েছে, আবারও স্বাধীন। ইতিহাসের পাতায় এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা জানি বিজয়ের মাস ডিসেম্বর, কিন্তু আবারও এই আগস্ট মাস বিজয়ের মাস বলে স্বর্ণাক্ষরে এটা লেখা থাকবে, ঠিক না বেটি? আমাদের দেশ দুইবার স্বাধীন, একবার স্বাধীন হয়েছে ডিসেম্বর, আবার স্বাধীন হয়েছে আগস্টে, ঠিক না বেটি? 5 আগস্ট।